আমাদের এই বুকের উপর একটি বড় পাথর চাপা ছিল, যে পাথরটির নাম ছিল ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। আল্লাহ পাক তার কুদরতে আমাদের বুকের উপর থেকে ইন্ডিয়ান পাথরটাকে সরিয়ে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। যে মহান আল্লাহ পাক আমাদের বাকশক্তি ফিরিয়ে দিলেন, কোরআনের হক কথা বলার সুযোগ করে দিলেন, যে মহান আল্লাহ পাক 18 কোটি মানুষের ঘুমকে হারাম না করে নিদ্রা যাওয়ার জন্য যে ব্যবস্থা করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় আমার কম, হুজুর আসতেছে, টেনশন নেই। যারা বাইরে আছেন ভিতরে চলে আসো, রাস্তাঘাটে জাম না করে আপনারা জায়গা নিয়ে বসে পড়ান, কারণ সময় হুজুরও বেশি সময় দেবে না। এই জন্য আপনারা জাস্ট টাইম এসে বসে পড়েন। ভাই যে যেখানে আছেন আপনারা দ্রুত এসে জায়গা নিয়ে বসে পড়েন। সম্মানিত ভাইয়ের আমার, আমরা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের সম্পর্কে আমরা তাফসীরে পড়েছি। আপনারা অনেক শুনেছেন মুসা আলাইহিস সালামের ওয়াজ, ফিরাউনের ওয়াজ শোনেন নাই? শুনেছেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের সাথে দ্বন্দ্ব ছিল। ফিরাউন খোদাই দাবি করেছিল। কি দাবি করেছিল? খোদাই দাবি করেছিল। ফিরাউন যখন খোদা দাবি করলো, তার চামচাগুলো বলছে, হুজুর আপনি যে খোদা দাবি করছেন, আপনি এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ আপনাকে খোদা বলে মানবে? বলছে কেন মানবে না? বলছে যারা জ্ঞানী, যারা আলেম, তারা তো আপনাকে খোদা বলে মানবে না, কারণ খোদা তো একজন আছে। ফিরাউন বলল তাহলে কি করা যায়? ফিরাউনকে তখন এই বাটপাড়গুলো যারা চামচা, আপনাদের জেলাতে অনেক চামচা আছে, এই চামচাগুলো তখন ফিরাউনকে বললেন আলেমদেরকে হত্যা করো, জ্ঞানীদেরকে হত্যা করো। ফিরাউন তখন আলেমদেরকে হাজার হাজার আলেমদেরকে হত্যা করলেন। ফিরাউনের টার্গেট ছিল এই মিশরকে মূর্খ, জ্ঞানীহীন এমন একটি দেশ বানাবো যাতে মানুষগুলোকে আমাকে খোদা হিসাবে মেনে নেবে। তার টার্গেট সাকসেস করতে চেয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন। একইভাবে আমরা দেখেছি ওই মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন ছিল পুরুষ। উনি কি ছিলেন? সবাই জোরে বলেন। উনি ছিলেন পুরুষ। আর আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালিয়েছেন, উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কি ফিরাউন? লেডিস ফিরাউন। উনি ছিলেন পুরুষ ফিরাউন, আর ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। কথাটা বুঝতে পারছেন? শালী দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো নিয়েছিলেন, কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে আলেমদেরকে হত্যা করতে হয়, এদেশের মানুষের বাকশক্তি কিভাবে কেড়ে নিতে হয়, হাজার হাজার কোটি টাকা মানুষের লুটপাট করে বিদেশ পাচার করতে হয়, সব সিস্টেম বাংলাদেশে চালু করেছিল ওই হারামখোর নারীরা। কথা বলে ঠিক আমার ভাইরা, এই দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। কথা বলেন। মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে। 5 জন টুপিওয়ালা এক জায়গায় বসবে, সমস্যা, ওখানে নিশ্চয়ই কোনো জামাতের গোপন বৈঠক চলছে। কথা ঠিক? টুপি মাথায় দিয়েও ঝামেলা। রাতে আপনি ঘুমাবেন, বিরোধী দল কখন না জানি গেটের সামনে লক করবে কে। কথা বলে ঠিক না? মানুষ ঘুমাতে পারে নাই। এই 15.5 বছর গুম, খুন, হত্যা, রাহাজানি এই দেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়েছিল ওই লেডিস ফিরাউন। জোরে বলেন কথা ঠিক না? এখন বলবেন কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, নাস্তিক বানানোর জন্য আমাদের সন্তানগুলোকে এমন এমন সময় শিক্ষা ব্যবস্থা চালু করেছে। কথা বলতে হবে, সময় নেই, এই জন্য অল্প সময় টাচ দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো দল, কোনো মানুষ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা ঠিক না? আমল আছে, জান্নাত আছে, আমল নাই, কোনো জান্নাত নাই। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নবী কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের আলোকে নিভাতে চায়। ও নবী, কাফের যারা হবে তারা আমার এই কোরআনের নূরকে দুনিয়ায় নিভাইয়ে দিতে চায়।
কিন্তু সম্ভব হবে না, কারণ সম্ভব হবে না এই জন্য আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি। আমার এই নূরকে পৃথিবীতে জানিয়েছি, জ্বলবে কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যত ষড়যন্ত্র করুক ও নবী, ওরা যত মন খারাপ করুক আর কষ্ট পাক যাই করুক না কেন, কাফেরদের ষড়যন্ত্র তারা আমার এই কোরআনের আলোকে নিভাই দিতে চায়। কিন্তু আমার এই কোরআনের নূরকে আমি জ্বালাবো, জ্বালিয়েছি, কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় তারা কাফের। তারা কি? জোরে বলেন তারা কি? আর 15.5 বছর আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, এই কোরআন আলা মানুষগুলোকে জেল ফাঁড়ি দিয়েছে, আমার আল্লাহর ভাষায় ওরা কাফের। ওরা কি? আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। পৃথিবীতে যদি কাফেরের জানাজা হতো তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানাজা হতো। আমার ভাইয়েরা, আবু জেহেলের জানাজা যেমন হয় নাই, এই পৃথিবীতে 15.5 বছর যে আবু জেহেল গুলো দেশ চালিয়েছিল ওদের কোনো জানাজা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর কোরআনকে বন্ধ করেছে, কারণ এমন সিস্টেম চালু করেছিল কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মেম্বার, চেয়ারম্যান, থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, টায়ারখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো। কথা বলেন? এখন আর কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগে? আমার ভাই, ইসলাম শান্তি চেয়েছিল, কিন্তু তারা অশান্তি বাংলাদেশে তৈরি করেছিল। কথা বলে ঠিক? আলেমদেরকে হত্যা করেছে তারা। সর্বপ্রথম ক্ষমতায় এসেই 57 জন সেনাকে হত্যা করলো। কতজন? ডক্টর ইউনূস বলেছেন 57 জন পিলখানার যে হত্যা, ফাইল এখন খোলা হবে। আমরা বলছি দেশের হাজার হাজার মানুষ মারা গেছে, আর কারুর ফাইল দরকার নাই, খালি 57 জন সেনার ফাইল খুললে ওই হারামখোরের দলের সব নেতাকর্মী ধরা খেয়ে যাবে। কথা বলে ঠিক না? আর ভারত তো আগেই ধরা খাবে। কথা বলে ঠিক না? ভারতের ইশারা ইঙ্গিতে এই লেডিস ফিরাউন 57 জন সেনাকে হত্যা করেছে। আল্লামা সাঈদী কিং জাকসন দিয়ে হত্যা করেছে। যেই ডাক্তার ভাইয়ের আমার, সেই কি জামান যেন, মোস্তফা জামান, সে আগেই ভারতে পালিয়েছে, পরে কয়েকদিন পরে বেনাপোল দিয়ে পালিয়েছে। আমার ভাই, বুকে যদি সাহস থাকে ওই ডাক্তারকে বাংলার জমিনে এসে রিমান্ডে নিয়ে বলো কিভাবে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক না? এদেশের আলেমদেরকে যারা হত্যা করেছে ওরা মানুষ না, ওরা মানুষ রূপী শয়তান। আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চেয়েছিল, এই 15.5 বছর তারা অশান্তি তৈরি করেছে। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। আমার এলাকার একজন আওয়ামী লীগের বড় নেতা বলছে, বাজার জীবনে অনেক ভুল করেছি, আমি তওবা করছি। আমরা চাচা এখন তওবা করি তো কাজ হবে না, জাহান্নামে তো চলেই গেছেন, আবার তওবা কি? বলছে কেন বাবা? আমরা এখন তো আপনার নেতৃত্ব নাই, আপনাদের আম্মা পালিয়ে চলে গেছে, এতিম করে চলে গেল, এখন তো আর জায়গা কোথাও নাই, এখন তো ওভার করি কি আর ই করি লাভ দেখে। বলছে বাবা আরো সব কথা বলি না বাবা, আর জীবনে বাইতে থাকলে ওই দল করবো না, আমরা জীবনে তো আপনার নেত্রী আসবেও না। কথা ঠিকই না? আর আসলে পৃথিবীর ইতিহাস গড়বে বাংলাদেশে। কোন নারীর পৃথিবীতে ফাঁসি হয়ে নাই, এই লেডিস ফিরাউনের ফাঁসি হবে। কথা বলে ঠিক না? কারণ 1-2 না, হাজার হাজার মানুষের হত্যার মামলা তার নামে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার নারীর মায়ের বুক খালি করেছে। ওই বাংলার জমিনে লেডিস ফিরাউনের ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা সামনে থামেন, আমার সময় নেই, আমার সময় নেই, থামেন। আবার যদি আসি সেদিনকে তাকবীর দিয়ে। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা এসেছি আমরা তো সবই আল্লাহর বান্দা নাকি? আমরা তো সবাই আল্লাহর জান্নাত চাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে বলছেন, সংক্ষিপ্ত এই জন্য আমি ছোট একটা আয়াত বেছে নিয়েছি। আয়াত যত ছোট আলোচনা ব্যাপক। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ওগো নবী নিশ্চয় যারা ঈমান আনে। আজকে আমার এই যারা ভাইজান বসে আছে, এই মাহফিল যদি আগে থাকতো 2024 সালে 5 আগস্টের এই ভাই সভাপতি বা এখানে অতিথিবৃন্দ হতে পারতো কি? আমার মনে হয় না। কথা ঠিক না? আগে বলতো যারা স্থানীয় আওয়ামী লীগের বড় বড় নেতা, বাটপার, সিটার, নারীখোর, তাদেরকে অতিথি বানাও। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা চিন্তা করুন, দেশটা কোথায় নিয়েছিল? কোরআনের মাহফিল তারা রাজনীতি করেছে। কথা বলে ঠিক না? এই জন্য আজকে আল্লাহ পাক মানুষের বাকশক্তি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। দিল্লির মাল আল্লাহ পাক দিল্লি পাঠিয়েছে। কথা বলে ঠিক না? এটা আমাদের বাণী না। আল্লামা সাঈদী বলেছিলেন, ভাই ইঁদুরের গর্ত খুঁজি পাবা না। কথা ঠিক না?
আর 12 কোটি মানুষ গাছের গোড়া নাড়া দেবে, 12 কোটি লাগে নাই, অল্প কিছু গোড়া আস্তে করে নাড়াচ্ছে, দিল্লি চলে গেছে। উনি প্রথমে কলকাতায় যেতে চেয়েছিলেন, কলকাতায় নামতে চেয়েছিলেন হেলিকপ্টারে। মমতা যখন জানতে পারলেন তিনি হেলিকপ্টার নাম, মমতা বলছে সুকান সুকান তোর আমার এখানে হবে না, নাপাক মানুষ তোর আসল জায়গায় চলে যায়। কথা ঠিকই না? কারণ আসল জায়গা তিনি জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের সম্পর্ক? তিনি জানেন, মমতা জানেন কলকাতায় তার স্বামী নাই, অন্য জায়গায় আছে, সেখানে চলে যায়। কথা ঠিকই না? আমার ভাইরা, ইসলাম পৃথিবীতে অশান্তি তৈরি করে গেছে তারা। আর এক একজন মন্ত্রী এমপি হারামখোর, নারীখোর, মদখোর, তাদের রাত হলে মদ আর নারী ছাড়া ঘুম হয় নাই। কথা বলে ডেকে না? এতদিন বলতো বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তানের রাজাকার, একটা পাকিস্তানি ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামের লোক পালায় নাই। কথা ডেকে না? এই 15.5 বছর ইমানের সাথে যুদ্ধ করে তারা বাংলাদেশে বাতিলের সাথে যুদ্ধ করে টিকে আছে। কথা বলে ডেকে না? তারা ফাঁসির মঞ্চে ঝুলেছে। আমার দেলোয়ার ভাইকে 57 দিন রিমান্ডে নিয়েছে পৃথিবীর ইতিহাস, যা পৃথিবীর কত মানুষকে 57 দিন একটানা রিমান্ডে নেওয়া হয় না। তারপরও দেলোয়ার ভাই মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওই হারামখোরের কাছে মাথা নত করে না। এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া নবী, নিশ্চয় যারা ঈমান আনে পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? যদি বলেন ভালো না খারাপ? ভালো কাজ যারা করেছেন আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহান। তাহলে আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না?